জাতীয় নির্বাচনের তারিখ ঘিরে একদিনে অনেকগুলো অগ্রগতি হয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে সরকারের অবস্থানের বিপক্ষে এই প্রথম আনুষ্ঠানিক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিলেন তিনি সন্তুষ্ট নন। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছু কাল থেকে করে আসছি সেই বিষয়ে আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। তবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থানের কিছু পরিবর্তনও লক্ষ্য করা গেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। পত্রিকার খবর বলছে 13 এপ্রিল দুই দলের শীর্ষ নেতাদের বৈঠকে সাম্প্রতিক বিরোধ ও দূরত্ব নিয়ে আলোচনা হয়েছে। বুধবার নির্বাচন নিয়ে বিএনপি ও জামাতের অবস্থান ও বক্তব্য ছিল অনেকটাই কাছাকাছি। আগামী রমজানের আগেই নির্বাচন চাইলেন শফিকুর রহমান। জামাত আমির বলেন, আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। বিএনপির সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যে যাই বলুক জুনের পর নির্বাচন যাবে না। আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। এদিকে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মুদ্রিত যেই কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু সরকারের এই বক্তব্যে মাঠের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অনেকেই আস্থা রাখতে পারছে না। এরই মধ্যে একটি মহল প্রচার বা অপপ্রচার করছে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবেন। এ নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। সব মিলিয়ে নির্বাচন ঘিরে এখন চারিদিকে ষড়যন্ত্র, অবিশ্বাস ও গুজবের ডালপালা।